ঝর্ণা রানী জাদিপাই ঝর্ণা আমরা কিছুক্ষণ আগে জয় করে আসলাম। এখন আমরা একটু ঝুম করে বিশ্রাম নিচ্ছি। আমরা এখন চলে যাব জাদিপাই পাড়া হয়ে থাইখ্যাং পাড়ায়। থাইখ্যাং পাড়া আমরা রাত্রি যাপন করব এবং তারপর পরদিন আমরা ত্লাবং ঝর্ণার উদ্দেশ্যে চলে যাব। ত্লাবং ওয়াটারফলস, ডাবল ওয়াটারফলস নামে পরিচিত যে ঝর্ণাটি, ওইখানে চলে যাব আমরা। এখন একটু ফাঁকে ড্রোন ফ্লাই করে নিলাম চারপাশের প্রকৃতি দেখার জন্য। খাবার দাবার তো নিয়ে আইছেন না সব? আকাশের অবস্থা বেশি ভালো না, হালকা বৃষ্টি হচ্ছে। এখন মূলত আছি হচ্ছে থাইকং পাড়া যাব আমরা, জাদিপাই পাড়া হয়ে তারপর আর আপাতত এখানে হাঁটতে 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 হঠাৎ করে ভাইদের পাইলাম। ভাইয়ের নাম জানো কি? আজম ভাই। আজম ভাইকে পেয়ে গেলাম, মানে চকরিয়ার লোক। হ্যাঁ, আজম ভাই চকরিয়ার লোক। এইখানে ভাইরা মূলত কাঠ কাটেন মূলত। তো এইখানে পায়ে মনে হচ্ছে জীবনটা ফিরে পাবো, কারণ এই যে একটু গরম পানি করা হইতেছে। হ্যাঁ, আমরা একটু নুডলস খাবো। আমরা খুবই ক্লান্ত এবং বিধ্বস্ত, অবশ্য কোনোটাই না। আমরা হচ্ছে জাদিপাই ঝর্ণা জয় করে আসলাম কিছুক্ষণ আগেই। এখন হচ্ছে পানি গরম করতেছি, এরপর হচ্ছে আমরা নুডলস খাবো। তো আপনাদেরকে নিয়েই আমরা নুডলস খাবো, সঙ্গে থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ। নুডলস খাবো এখন। আর প্রস্তুতি চলছে এখানে। নুডলসের প্রস্তুতি চলতেছে। তো হঠাৎ করে এখানে একটু বিরতি, যাত্রা বিরতিতে অনেক আনন্দ লাগতেছে, ভালোই লাগতেছে, আসলে ব্যাপক ভালো লাগতেছে। তবে হালকা আকাশে একটু মেঘ হচ্ছে, যে কারণে বৃষ্টি হচ্ছে হালকা। তো আসলে পরিবেশটা যেরকম ভাবছিলাম ওইরকম না। ওই পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে, ওই পাহাড়টায় মেঘ আছে, চারপাশে উঁচু উঁচু পাহাড়, চারপাশে উঁচু পাহাড়, মাঝখানে একটু সমতলের মতো জায়গা। এখানেই মূলত ওনাদের আবাসস্থল, এখানেই ওনারা থাকেন। অসম্ভব রকম ভালো লাগতেছে এখানে, সুন্দর জায়গা। অসাধারণ পাহাড়ি ভিউ। সবাই নিচে আছে। এখন আছি জাদিপাই যাওয়ার পথে, আমার সাথে আমার ভাই আছে। তো যাচ্ছি জাদিপাই পাড়া। এই ভিউটা দেখতে ঠিক এখান থেকে অসাধারণ। ওইদিকে ওই পথটা চলে গেছে থাইকং পাড়া, আমরা এখন থাইকং পাড়ার দিকে যাব। তো চলুন যাওয়া যাক। জাদিপাই পাড়া প্রায় ঢুকার পথে। এখানকার সিনারি মাশাআল্লাহ অসাধারণ। অসাধারণ ভিউ, আসলে না দেখলেই নয়। উপরের দিকে উঠতে আসছে এখনো। পাড়ার কাছেই আমরা মাঝখানে পথ হারিয়ে ফেলছিলাম, তখন আবার পথ ফিরে পাইলাম। হঠাৎ করে চোখে পড়ে গেল পাহাড়ি পেয়ারা, কিছু খেয়ে নিলাম, সেই সাথে 10 থেকে 20টা পরিমাণ ব্যাগে ভরে নিলাম। সামনের ওই পাহাড়টা হচ্ছে পাজিং পাড়া, তারপরের পাহাড়টা হচ্ছে কিউ গার্ডেন। আমি এখন পাহাড়ের উপরে আছি, পাহাড়ি পেয়ারা গাছ পেলাম। পাহাড়ি পেয়ারা অত্যন্ত স্বাদ, খেয়ে নিলাম কিছু ব্যাগটায় করে নিয়ে নিলাম, যাতে পরবর্তী খেতে পারি। তো এখন এখানকার দৃশ্য আসলে সত্যি কথা না দেখলেই নয়, অসাধারণ। দূর সেই পাহাড়, ওই হচ্ছে পাসিং পাড়া, ওইটা হচ্ছে তাজিং ডং। আমরা এখন আছি জাদিপাই পাড়া। এটা হচ্ছে ইউনিসেফ কর্তৃক প্রদত্ত পাড়া কেন্দ্র।
জাদিপাই পাড়া প্রতিষ্ঠা হচ্ছে 2014 সালে। আমরা ঠিক এই মুহূর্তে আছি জাদিপাই পাড়ায়, এই সেই জাদিপাই পাড়া। আর উপরে যে পাহাড় দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিউ গার্ডেন, পাসিং পাড়ার পরের যে পাহাড়টা সেটাই হচ্ছে কিউ গার্ডেন। আমরা বর্তমানে এই পাড়াটিতে আছি। আমরা বর্তমানে জাদিপাই পাড়া রয়েছি, এখান থেকে আমরা ড্রোন ফ্লাই করব। চলুন দেখা যাক এই পাড়াটি পাখির চোখে। স্কুল ছুটি থাকায় পাহাড়ি বাচ্চারা মার্বেল খেলছে এখানে। তারা খুব কৌতূহলী আমাদের দেখছে। জাদিপাই পাড়ার শেষ অংশে অর্থাৎ কিউ গার্ডেন এবং পাসিং পাড়া যাওয়ার পথে এই বাড়িটি পড়ে। অসাধারণ সুন্দর এই বাড়িটি। এই বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। অসাধারণ সুন্দর এই বাড়িটি। জাদিপাই পাড়া একটু বিশ্রাম নিয়ে আমরা সোজা উপরে উঠে যাচ্ছি, যাব হচ্ছে পাসিং পাড়া। ওইখান থেকে আমরা ডাবর ওয়াটারফলস এবং বাকলাই ঝর্ণা যাব। তো দেখা হচ্ছে ওইখানে। ওই উপরে হচ্ছে পাসিং পাড়া। আমরা সরাসরি পাসিং পাড়া না গিয়ে তার পাশ দিয়ে আমরা চলে যাব হচ্ছে উদ্যমী জাদিপাই পাড়া, যেখান থেকে থাইকং পাড়া যাওয়ার রাস্তা পাওয়া যায়। এইখান থেকে কিউ গার্ডেন সম্পূর্ণ দেখা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কিউ গার্ডেনের চূড়া, একজ্যাক্ট চূড়াটা হচ্ছে এইটা কিউ গার্ডেনের চূড়া।
তার নিচে পাসিং পাড়া, এখান থেকে স্পষ্ট দেখা যায়। আমরা বর্তমানে যে পাড়াটিতে আছি সেটি হচ্ছে উদ্যমী জাতিপাই পাড়া। ঠিক বিউ কারাডং-এর পরের পাড়াটি হচ্ছে এই পাড়া, উদ্যমী জাতিপাই। এখন মূলত যাচ্ছি হচ্ছে থাইকং পাড়ার দিকে, ডাবল ওয়াটারফলস দেখার জন্য। তো আমি পাসিং পাড়া থেকে থাইকং পাড়া যাওয়ার পথে এই পাহাড়টা পড়ছে। এই পাহাড়টা ইন্ডিয়ান পাহাড়। ইন্ডিয়া এই পাশটা হয় পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেটা দেখা যায়। এখান থেকে হাতের এই পাশে, অর্থাৎ হাতের ডান পাশে, আমি যে পথে হাঁটতেছি এর ডান পাশে, অর্থাৎ পশ্চিম পাশে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। পাহাড়ের ভিউটা আসলে অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না। সামনের দৃশ্যটা খুবই অসাধারণ। এই জায়গাটা আসলে না দেখলেই নয়, অসাধারণ দৃশ্য। দাদা এই পাড়াটা এটাই কি থাকো? এটা কি? ওটা আছে সাংসং। হ্যাঁ সাংসং, সাংসং পাড়া। না না ওইটা এটা সাংসং। দাদা ওইটা এটা সাংসং পাড়া, হ্যাঁ সাংসং। আর থাইকং কি এদিকে দেখা যায় না? থাইকং এইদিকে। এইটা থাইকং। এটা থাইকং, আচ্ছা। সাংসং পাড়া তো তাহলে বড় পাড়া। হ্যাঁ বড় পাড়া। সুংসাং বলে, সাংসং এক একজন এক একটা উচ্চারণ করে। সাংসং বলে, আচ্ছা। আপনি আমার এই দিকটা চিনান। এখানে সুংসাং পাড়া, উপর দিয়ে সুংসাং পরের পাড়াটা হলো পাসিং। চারপাশে বিশাল উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে যে ছোট পাহাড়ের মধ্যে যে পাড়াটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে থাইকং বা থাইকেং পাড়া। আমরা এই থাইকেং পাড়াতেই যাব। আমরা প্রায় থাইকং পাড়ার কাছাকাছি চলে আসছি। থাইকং পাড়া, তো এখন থাইকং পাড়া ঢুকতে হলে এই মাউন্ট ক্যাপিটাল, এই পাহাড়ের পাশ দিয়ে যেতে হবে। এই সেই পাহাড় মাউন্ট ক্যাপিটাল, সোজা নিচে যেতে হবে, খাড়া নিচে বেয়ে যেতে হবে। আর এই হচ্ছে মাউন্ট ক্যাপিটাল, ওই ঠিক ওইটা। আমরা বলা চলে ঘুমানোর সময় বাদ দিয়ে টানা 2 দিন যাবত হাঁটতেছি এই থাইকেং পাড়া যাওয়ার জন্য। কখনো পাহাড়ের গা বেয়ে উপরে, কখনো আবার নিচে নামতে হচ্ছে। এভাবে প্রায় অনেকগুলো পাহাড় পাড়ি দিলাম। টপ 10 পাহাড়ের মধ্যে এটি একটি, মাউন্ট ক্যাপিটাল। এর পাশ বেয়েই আমাদেরকে যেতে হবে থাইকেং পাড়ায়। তো চলুন থাইকেং পাড়া যাওয়া যাক। ক্যামেরার মাধ্যমে আসলে পাহাড়ের উচ্চতা এবং দূরত্ব বোঝানো কঠিন। এখানে অসাধারণ একটা ভিউ। থাইকং পাড়া যাওয়ার পথে মাউন্ট ক্যাপিটাল থেকে নামার পথে মূলত এই ভিউটা পাওয়া যায়। এখানে আমরা একটু বিশ্রাম নিয়ে নিব এই পাশে। অসাধারণ। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি থাইকেং পাড়ায়। থাইকেং পাড়া মূলত মাউন্ট ক্যাপিটাল থেকে প্রায় ঘন্টা দেড়েক হাঁটার পর আমরা চলে আসলাম থাইকেং পাড়ায়। থাইকেং পাড়া তুলনামূলক পাহাড়ি পাড়াগুলোর মধ্যে সবচেয়ে বড় বা অন্যতম একটি পাড়া। তো চলুন আপনাদের নিয়ে এখন থাইকেং পাড়ায় প্রবেশ করা যাক।
এই থাইখ্যাং পাড়ায় প্রবেশ করা পর্যটকদের জন্য সম্পূর্ণ নিষেধ। তারপরও আমরা পাহাড়িদের সহযোগিতায় এই পাড়ায় প্রবেশ করেছি। সেই সাথে আমরা এখন এই পাড়াটি ড্রোনে অর্থাৎ পাখির চোখে আমরা এই সম্পূর্ণ পাড়াটি দেখে নেব। আমরা আজকে আর ত্লাবং ডাবল ওয়াটারফলস যেতে পারবো না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রে এইখানেই রাত্রি যাপন করবো, অর্থাৎ থাইখ্যাং পাড়ায় রাত্রি যাপন করবো। কালকে খুব ভোরে উঠে আমরা ত্লাবং ডাবল ওয়াটারফলস আমরা দেখবো, তারপর আবার আমরা বাকলাই পাড়ার উদ্দেশ্যে যাত্রা করব, অথবা বাসিরাম পাড়ার উদ্দেশ্যে আমরা কালকে ত্লাবং ডাবল ওয়াটারফলস দেখার পর যাত্রা করব। তো কষ্ট করে আজকে এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ত্লাবং ডাবল ওয়াটারফলস পার্ট 2 সকলকে দেখার অনুরোধ রইল।